নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম ডাব চিংড়ির রেসিপি। ডাব চিংড়ি খেতে কিন্তু দারুণ হয়। যারা যারা বানাওনি তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবে। পুরো রেসিপিটা একটু স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। খুব দারুণভাবে বানানো আর অল্প সময়ের মধ্যেই বানানো যায়, বেশি সময়ও লাগে না। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এই যে এখানে চিংড়ি মাছ নিয়েছি আমি, এই রকম চিংড়ি মাছ নিয়েছি। তোমরা চাইলে, আমার মনে হয় এরকম চিংড়ি মাছই বেস্ট, যেটা মনে হয়। এই রকম চিংড়ি মাছ নিয়ে এবার ভালো করে আমি খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোলাগুলো ছাড়িয়ে নেবে। এই চিংড়ি মাছের খোলা ছাড়ানো খুবই সহজ। শুধু মাছের মাথাটা আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ মাথাটা আমি অন্য কাজে লাগাবো। তোমরা মাথার সুরগুলো বাদ দিয়ে দিতে পারো। তারপরে যে অংশটা আমি দেখাচ্ছি, দেখো এটা অবশ্যই কিন্তু বাদ দেবে। চিংড়ি মাছের এটা নোংরা অংশ, সেটা কিন্তু বাদ দিতে হবে। যাদের ধরো অ্যালার্জি আছে তাদের কিন্তু এটা খেলে খুব শরীর খারাপ করবে। এই যে মশলাগুলো এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, এক চামচ করে লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। হ্যাঁ, এখানে জল না, আমি এখানে দিলাম টক দই, 1 চামচ টক দই দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখো এরকম পেস্ট একটা রেডি করতে হবে। এরপর আমি একটা দোমালা মানে ভিতরে শাঁস আছে, এই রকম একটা নারকেল নিয়েছি। এরকম একটা নারকেল নিতে হবে যার ভিতরে শাঁস থাকবে, কারণ শাঁসটা আমার লাগবে। শাঁসটা ওর মধ্যে পেস্ট বানাবো। শাঁসটা আমি একটা চামচের পিছন দিকটা দিয়ে বের করে নিচ্ছি। মুখ এতটাই শক্ত ছিল, নারকেল হয়ে এসেছে প্রায়, সেই জন্য অনেকটা কাটতে পারিনি। কাটার পুরোটা দরকারও নেই, একটুখানি কাটলেই হবে। একটু বেশি করে কাটতে হবে। এরপর যে শাঁসটা বার করলাম সেটা দিয়ে দিলাম, আর জল, দোমালা নারকেলের যে জলটা সেটাও কিন্তু দিলাম, আলাদা এক্সট্রা জল দিলাম না, নারকেলের জলটা দিলাম। সেটা দিয়ে একটা মিহি একটা পেস্ট দিলাম। তারপর আরেকটু জল দিয়ে এটা একেবারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। তোমরা কিন্তু আলাদা কোনো জল দেবে না, নারকেলের জল দেবে বা ডাবের জল দেবে। পুরো কচি ডাব দিয়ে যদি করো, কচি ডাবের জলটা দেবে, কারণ এর যে একটা টেস্ট, এর দারুণ টেস্ট হয়। সেই জন্যই বলছি ওগুলো দিতেই হবে। আর নারকেলের শাঁসটা দেবে। এরপর একটা থালার মধ্যে আমি রেখে দিয়েছি। এরপর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এরপর ডাবের মধ্যে বা দোমালা যেটা নিয়েছি, দোমালা নারকেল বা ডাব যেটাই বলতে পারো, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে এরপর একটা ডেচকির মধ্যে আমি জল দিয়ে একটা স্ট্যান্ড রেখে, নারকেলের কিছুটা অংশ যেন ডুবে থাকে, ডাবের কিছুটা অংশ যেন ডুবে থাকে। এরপর একটা লেচি ছিল, আটার লেচি, সেটা দিয়ে আমি মুখটা বন্ধ করে দিলাম। তোমরা এভাবে বন্ধ করে দেবে আর ঢাকা দেবে। এইভাবে ঢাকা দিয়ে 1/2 ঘন্টা মতো রান্না করবে। কিন্তু একটু রান্না করতে সময় লাগে, আমি বলতে চাইছি ভালো করে কুক করতে হবে না। ভালো করে রান্না করলে জিনিসটা খেতে ভালো লাগবে না। এবার যেহেতু দোমালা নারকেল, তাহলে তার ভেদ করে যেতেও তো সময় লাগবে। সেই জন্য একটু সময় নিয়ে 1/2 ঘন্টা সময় লেগেছিল আমার। দেখো এরপরে সিদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছটা এতটাই সফট হয়েছিল, শক্ত হয়নি, অতটা খুব সফট হয়েছিল, দারুণ লেগেছিল। দেখো কতটা দারুণ হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। দোমালা নারকেলেও করতে পারো, এমনি কচি ডাবেরও করতে পারো, কিন্তু শাঁসটা অবশ্যই দেবে। আর দারুণ গরম গরম ভাতের সঙ্গে দারুণ লেগেছিল।